নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে। তো তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্টের একটা নোটিশ বেরোতে চলেছে, যেখানে 10,000 কনস্টেবল পদে নিয়োগ করা হবে। 2024-এ যে ভ্যাকেন্সিটা ছিল, যদি তোমরা দেখো, মেয়েদের জন্য ছিল 3,537টি পোস্ট, আর ছেলেদের জন্য ছিল 8,212টি পোস্ট। টোটাল মিলিয়ে 11,749টি পোস্ট। কলকাতা পুলিশের মতন এখানেও ভ্যাকেন্সি পরে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা 2024-এর নোটিশ, যেখানে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এনবিএফ, এদের আলাদা আলাদা ভ্যাকেন্সি ছিল। মানে 15% সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং এনবিএফ এসজির জন্য 20% এক্সট্রা তোলার ছিল শূন্য পদ। তো কাট আপ অনেকটাই বেশি গেছে, তাদের কোনো প্রায়োরিটি দেয়নি। যাই হোক, এই রয়েছে পুরো বিস্তারিত। এবার কর্মস্থান পেপারে 10ই জানুয়ারি 2026-এর মতে একটি নতুন তাদের একটি খবর প্রকাশিত করেছে। তারা কি বলেছে? বলেছে রাজ্য পুলিশে, ভালো মতন দেখো দেখো এখানে যে বিষয়টা সেটা বলেছে হলো রাজ্য পুলিশে 10,000 কনস্টেবল বিজ্ঞপ্তি শিগগিরই। এখানে কি বলেছে আরো যদি বিষয়টা আমরা বুঝতে চাই, এখানে আমরা পড়ে নিতে পারবো। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশ আরো প্রায় 10,000 কনস্টেবল পদে ছেলে মেয়ে নেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2026-এর হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই জিনিসটা যদি 2025 করতো তাহলে ছেলেমেয়েরা একটা বছর পেত। যাই হোক, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5 বছর, প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। ঠিক আছে, এনবিএফ বা গার্ডরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য 85 নম্বর একটি লিখিত পরীক্ষা হবে। সফল হলে প্রার্থী বাছাইয়ের জন্য 85 নম্বর একটি লিখিত পরীক্ষা হবে। সফল হলে শারীরিক মাপদণ্ড ও শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। এই রয়েছে পুরো বিষয়টা। ঠিক আছে, এবার দেখো বিষয়টা আর একটু যদি পড়ি আমরা। পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালের কনস্টেবল পদের যে লিখিত পরীক্ষায় এবছর 30 নম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের রোল নম্বর তালিকা পাবেন এই ওয়েবসাইটে। যাই হোক, 11,749 শূন্য পদের জন্য 60,170 জন প্রার্থীকে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয়েছে। সফলদের পরীক্ষার মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হচ্ছে 8ই জানুয়ারি থেকে। কোন জেলার প্রার্থীদের কবে থেকে শারীরিক মাপযোগ ও শারীরিক ক্ষমতার হবে তা ওয়েবসাইটে পাবেন। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ড 1600 মিটার, আর মেয়েদের বেলায় 4 মিনিট 800 মিটার দৌড়। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ড 800 মিটার দৌড় একবারে ফিরত পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস সাহায্য নেওয়া হবে। এবার দেখো, এগুলো তো গেল সব, এগুলো তোমাদের বিষয়টি হলো যা যা বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, অন্যদিকে 2024 সালের কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে। এবার বিষয়টা হলো আগের যে তুলনা রয়েছে, 11,000 ছিল, এখন 10,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, বেরিয়েছে। তো তোমাদের ট্রাই করো মার্চ মাস পর্যন্ত, বিষয়টা তোমরা কিন্তু পুরোটা পাবে, সময় পাচ্ছ, রেডি হয়ে থাক। এই বছর পারোনি তো কি হয়েছে, পরের বছর পেয়ে যেতে পারো। তো ভিডিওটি শেষ করছি, আমি তোমাদেরকে খবর কাগজটা দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে পড়ে নিতে পারো।